দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে শ্বশুর বাড়িতে আছি। শ্বশুর বাড়ি কেন বললাম জানেন? এটা হচ্ছে একটা মেয়ের বাবার বাড়ি। তার মেয়েকে বিয়ে দিয়েছে 3 দিন হয়। তার সাথে কথা বলেছি আমি। কথা বলার পর বলল, বাবা 3 দিন যাবত আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, অথচ মেয়ে বিয়ে দেওয়ার পর গ্রামের ভাষায় বলে ফিরানি বা ফিরতি। ছেলেকে তো আবার এই বাড়িতে আনতে হবে, মেয়ের জামাইকে কিছু আপ্যায়ন করতে হবে। চাচা, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন? আত্মীয় স্বজন বিয়ে দিচ্ছেন না? জি জি জি। মেয়ের জামাইরা আসে না? হ্যাঁ, ওটারে কি বলেন আপনারা? আমরা ফিরাগন তারি, ফিরাগন ফিরাগন। ফিরাগন মানে জামাই আসলে বাজার সদাই করে, অনেক কিছু খাওয়া দাওয়া করে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে। এই ঘরটা হচ্ছে একজন অভাগা শ্বশুরের পিতার, এক মেয়ের হতভাগা বাবার একটা ঘর, যে কিনা করোনার মধ্যে একেবারে তার ব্যবসাপাতি সব কিছু লকডাউনে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন তিনি পুরাতন জুতা ক্রয় বিক্রয় করে, পুরাতন জুতা মেরামত করে, 2 রেল লাইনের মাঝখানে যা পারে বিক্রি করে টুনাটুনির জীবনটা যাপন করে। মানে স্বামী স্ত্রী দুজনেই এখানে থাকে। তো আমি তার সাথে কথা বলার পর বললাম, বাবা আপনার একটা ইন্টারভিউ নেই? উনি বললো, বাবা মেয়েটাকে বিয়ে দিছি 3 দিন হয়, জামাই বাড়ি থেকে যদি বলে যে তোমার বাবা এইভাবে ভিডিওতে আসছে, ভিক্ষা করতেছে। আমাদের সমাজ এখনো বুঝে না কোনটা ভিক্ষা আর কোনটা সাহায্য। মান সম্মানের ব্যাপার, বাবা বলে কথা। বাবা চায় নাই তার মেয়ের ঘরে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হোক। এখন আমরা চাচ্ছি এই ঘরটাতে যদি এই পিতার একটা অবস্থান হয়ে যায়, অল্প কিছু অর্থ পেলে, এই বাবা যদি কিছু সাহায্য পেলে তার ব্যবসাটাকে উন্নতি করতে পারে, তাহলে আপনাদের সবার জন্য মঙ্গল। আমি চাচ্ছি না এই পিতাকে ক্যামেরার সামনে নিয়ে আসতে। আপনারা সকলে চেষ্টা করবেন আমাদের এই যে আশেপাশে এরকম যে মানুষজন আছে তাদেরকে আমরা সবাই সহযোগিতা করতে। আমি এখানে একটু জিজ্ঞেস করি তো, কাউকে যদি 500 টাকা দেওয়া হয় 2 দিন বা একটা রাত বৃষ্টির মধ্যে এখানে ঘুমাবে কিনা? ভাই আপনাকে 500 টাকা দিলে এখানে ঘুমাবেন কেন ভাই? এনে ঘুমো গেলে আমার তো এই জায়গায় ঘুমানোর অবস্থানে, আমি ভালো অবস্থানে আছি। আমি এনে খেলে ঘুমাবো। আপনি ঘুমাবেন ভাই? জি না ভাই, এখানে ঘুমানোর পরিবেশ নাই ভাই। আপনি ঘুমাবেন না ভাই? ঘুমাবে না। কিন্তু এখানে যে ঘুমায় সে কি মানুষ না? মানুষ। যতটুকু দেখলাম উনি শিক্ষিত, মোটামুটি ভালো লেখাপড়া জানে, উনি একটা সমাজে বসবাস করে। এই সেই স্মার্ট সমাজ, যে ডিজিটাল সমাজে একজন থাকে গরিবের বেশে, আরেকজন থাকে ওই যে 10 তলায়, উনি ওইখান থেকে থুতু ফেলে এই নিচে এসে পড়ে। এই সেই সমাজ। আর আমরা মুখে মুখে অনেক ভালো ভালো কথা বলি, অনেক ভালো ভালো জ্ঞান ঝাড়ি, অনেক ভালো ভালো কথা বলি। আবার মাঝে মধ্যে যদি কারো একটা দুর্ঘটনা ঘটে যায়, ওই চিড়িয়াখানার বানরের মতো ওনাকে দেখি যে কি লোকটা কি জীবিত আছে না মারা গেছে। যাই হোক দর্শক, আমি আর কিছু বলতে চাই না। লোকটাকে আমি ক্যামেরার সামনে আনলাম না, ওনার মেয়েকে নতুন বিয়ে দিয়েছে। আনলে দেখা গেছে হয়তো সামাজিকভাবে ওনাকে একটু ছোট হতে পারে, সেই দিক বিবেচনা করে আমি আনলাম না। আপনারা তো অনেককে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা চাচ্ছি ওনার এই ঘরটা হয়তো একটা পাশে কোথাও যদি একটা ঘর তুলে দেওয়া যায়, এই ব্যবস্থাটা করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আর মনে রাখবেন, আপনারা অবশ্যই তার সাথে কথা বলে দিতে পারেন চাইলে। এটা বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি আমিন মামুন বিদায় নিচ্ছি ডিজিটাল বাংলাদেশের স্মার্ট একটি ঘরের সামনে থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।